কি রে, মনে হইতেছে ওইখানে কতগুলো টাকা পড়ে আছে। আশেপাশে তো কাউরে দেখতেছি না, এতগুলা টাকা এইভাবে রাস্তায় পড়ে আছে। না, ব্যাপারটা দেখতে হয়। আরে এটা তো ওই ছেলেটাই যে আমারে বলছিল সে নিজে নাকি খারাপ মানুষ। 500 আর 1000 টাকার এতগুলা নোট এইভাবে রাস্তায় পড়ে আছে। না, টাকাগুলোকে এইভাবে রাখা যাবে না, একটা ব্যবস্থা করতে হবে। মোশাররফ, আমার কাছে মনে হচ্ছে এই ছেলেটাও টাকাগুলো নিয়ে যাবে। যে কেউ এই টাকাগুলো দেখলে একটা সিস্টেম করে দিতে পারে, তার থেকে ভালো টাকার কাছে বইসা আমি নিজেই একটা সিস্টেম তৈরি করি। টাকা দেখে পয়সা পড়ছো, নেওয়া মতলব বুঝছি তো। অনেকক্ষণ হয়েছে বসে আছি, কিন্তু কোনো লোকজন আসতেছে না। তার মানে টাকাটার একটা সিস্টেম করতে হইব। কিন্তু স্যার অনেকক্ষণ তো হয়ে গেল, উনি তো টাকাটা নিচ্ছে না। না, আর অপেক্ষা করা যাবে না, অনেক অপেক্ষা করছি। এবারে কামটা সাইরালাই, কেউ দেহনের আগেই। আবার খাতায় কি যেন লেখালেখি করতেছে। বুঝতে পারতেছি না কি করতেছে এইসব এই লোকটা। যাই করুক, আমি এখানে লুকায় দেখতে থাকি যে লোকটা কি করে। সহি সালামতে এবার ব্যাপারটা মানুষ ভালো করে দেখলেই হবে। যার জিনিস তার কাছে ফিরা যাইস। টাকার মালিক ছাড়া অন্য কেউ হাত দিলে মহা বিপদে পড়বেন। হ্যাঁ ছেলে, এদিকে আসো তুমি। এই তুমি এই কাগজে এগুলো কি লেখছো? আর তুমি এই টাকাগুলো নেও নাই কেন? তুমি চাইলে তো টাকাগুলো নিতে পারতা। স্যার, মানুষের টাকা আমি কেন নিব? তাহলে এই কাগজে এটা কেন লিখছো? আমি ওইটা লিখছি এই জন্য যে এই টাকার যে মালিক সে যেন তার টাকাটা বুঝা পায়, অন্য কারো হাতে যাতে না পড়ে। তুমি নিজেও তো বলছো যে তুমি ভালো লোক না। এই যে ভাইয়া, একটু শুনবেন। হ্যাঁ বলুন। ভাইয়া, আপনি কি ভালো মানুষ? এটা আবার কেমন আজব প্রশ্ন যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ? না ভাই, আমি ভালো মানুষ না, আমি খারাপ মানুষ। ঠিক আছে ভাইয়া, বেস্ট অফ লাক। দেখছেন স্যার, আপনার আমি আরো আগেই কইছি ভালো মানুষ নাই নাই, আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন। স্যার যে কি বলেন না, কখনো শুনেছেন যে কোনো ভালো মানুষ বলে যে আমি ভালো মানুষ? আমি যদি ভালো হই সেটা মানুষ বলবে, আমি কেন বলবো যে আমি ভালো মানুষ? আর এই টাকাটা তো এমন হতে পারে যে একটা মানুষের খুব প্রয়োজনীয় টাকা। এই টাকা দিয়ে একটা মানুষের চিকিৎসা হবে, আর চিকিৎসার অভাবে সেই মানুষটা তো মারাও যেতে পারে। তাহলে আমি রাস্তায় পড়ে থাকা টাকাটা কেন নেবো স্যার বলেন? আচ্ছা ঠিক আছে, তুমি করোটা কি? স্যার আসলে আপাতত আমি কিছু করতেছি না, একটা চাকরি খুঁজতেছি। চাকরি খুঁজতেছো না? আসলে তোমার মতো একজন সৎ লোকই আমি অনেকদিন যাবত খুঁজতেছি। আমার নিজেরই একটা গ্রুপ অফ কোম্পানি আছে, সেখানে একটা ম্যানেজার লাগবে। করবা আমার কোম্পানিতে চাকরি? স্যার, আপনি যদি মনে করেন যে আমি আপনার কোম্পানির জন্য যোগ্য, তাহলে আমি আপনার কোম্পানিতে চাকরি করব। ঠিক আছে, তাহলে আগামীকাল সকালেই তুমি আমার অফিসে চলে আসবা, ঠিক আছে? কালকে থেকেই তোমার জয়েনিং। এই নাও, এটা আমার কার্ড। কার্ডটা নিয়ে চলে এসো। হ্যাঁ ঠিক আছে স্যার, ভালো থাকবেন। লোভ লালসাকে বর্জন করুন, ধৈর্যকে আপন করুন, দেখবেন একদিন সফলতা আপনার হাতে আসবেই। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আল্লাহ যা কিছু করবে সেটা আপনার ভালো বা মঙ্গলের জন্যই করবে। আল্লাহর উপরে ভরসা রাখুন এবং সামনের দিকে পথ চলুন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ।